দিনের দাওয়াত দিতাম, নামাজের দাওয়াত দিতাম, রোজার দাওয়াত দিতাম, ওয়াজ বেশ করে করতাম, কোরআন হাদিসের আলোচনা 12 মাস আপনার 12 মাস হইতো, দিনে রাইতে হইতো, খালি সিজনও নাই। কি ওয়াজের সিজনের ব্যাপার আছে 12 মাস আপনারা এমন পঞ্চায়েত ই মসজিদের নাম কিতাব বানিয়ার তুল মসজিদ, বানিয়ার তুল মসজিদ। এই বছর আর ওয়াজ কত হচ্ছে হয়েছে না, বছর তো একদিন না ওয়াজ, আজকে তো একদিন ওয়াজের নামে। আর বছর 364 দিনে বা 65 দিনে বছর যদি হয়, একদিন ওয়াজ হয়েছে, 365 দিনে বছর যদি হয়, 364 দিনে সে ওয়াজ করছে। ওগুলোর ভিতরে শয়তান আছে না? 364 দিনে শয়তান ওয়াজ করে, আর একদিন মেশাবে ওয়াজ করিয়া, কারণ ওয়াজ কোন ডাট হইতো, শয়তানের ওপর দাওয়াত বেশ হয়েছে না মেশাবার দাওয়াত বেশ হয়েছে। আপনারা বুঝতি শয়তানের দাওয়াত বেশ হয়েছে না? যেমন মানুষ যাইতো শয়তান মুখে না কোরআন মুখে, শয়তান মুখে যাইতো। সে আপনারা হয়তো খালি ওয়াজ চাইবে, খালি ওয়াজ তো কম হতাম, একদিন ওর বছর, আর বাকি 364 দিন ওয়াজ নাই, শয়তানে দাওয়াত দেবে। ওয়াজ কিয় বেশ হইল? ও কইতা দাওয়াত দেও, দাওয়াত দেও, দাওয়াত দিলে ইমান জিন্দা হইব। সুবহানাল্লাহ, দাওয়াতের মাধ্যমে দুনিয়াত ইমান জিন্দা হয়, আর আপনার আমল বদলিব, দাওয়াতের মাধ্যমে আমল বদলিব। দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিয়া দিয়া ইমানের কথা হইয়া হইয়া দুনিয়াত থাকি যদি মরো, তোমার নসল আওলাদ ইমান থাকবো, দিনদারি বাকি থাকবো। আর এই ইমান লইয়া যদি যাইতে সারা দুনিয়াত থাকি কলিমা হইয়া, তাহলে নসল আওলাদ তুমি ইমান নামাজ রোজা থইয়া যাওয়া লাগবো, নতুবা কবর গিয়া জায়গা পাইতাই না। কথা বুঝা গেছে? খালি আমি বলি গেছি কি মুন্সি সাহেব, সুবি সাহেব, পীর সাহেব, শেখ সাহেব, আমার গোয়া নামাজ পড়ে না, হইতো না। ফিটা আরো বেশ খাইবা বলবো গিয়া, সবচেয়ে বেশি ফিটা টাইম লইবা, যেভাবে পুয়ারে নমাজি বানাইতে পারছেন না। পুয়ারে 13 বছর দিন হইব আল্লাহ, আমার বাজি তো ব্যস্ত যাইতে গিয়া, তার সকল কথা দুনিয়াত আমি শুনছি। কইজন আলো যা উঠিয়া 7টার সময় উঠিয়া, 5টার সময় উঠিয়া আলো গেছি, বাজারও যা গেছি, রুজি হরিয়া নিয়ে দে আয়াদল যা, নাগাল্যান্ড যা, মিজোরাম যা, কুয়েত যা, কাতার যা গেছি, ভাই লাখ লাখ টাকা দিছি বাবারে ভাইয়া। তাই ভোজের অর্থ উঠিয়া মক্তবে হরিয়া ফলে ফলে মসজিদে গেছেন গিয়া, আমার সকল টাকার কথা শুনলাম, তাই ভোজের অর্থ ডাক দিয়া কি আমি তার ই কথা শুনলাম না, আমি মসজিদে গেলাম না। আল্লাহ আগে কানে দাও জাহান্নাম, ও বাজিরে আপনার জন্মতে তো বইতো, ও ফস থেকে আনিয়া ফিরিস্ত হলে আগে বাবরে জাহান্নাম হলেই বা বাদে সরে হয়ে সুয়ারে জাহান্নাম ফেলা দিয়ে ও তখন আউযুবিল্লাহ ওয়াজ দেখা দাও। এই দুয়ারে নমাজের কথা কইতে তোর করে কেটে তাদের বন্ধ করে ওয়া খবর না নে কিলা কইতা ওয়া গুনাহ করব ভাই, এটা হইতো না। ইলা মুখ সেইয়া মুসলমানি বললে হইতো না, তো দুষ্ট করবো। আমরা নামাজ ছাড়তে ছাড়তে, রোজা ছাড়তে ছাড়তে, আমরা দিন আমরা কাছ থেকে গুনাহ করতে 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 আমরা কল জ্বলিয়া চালু হচ্ছি। নবীজি ফরমাইতরা প্রত্যেক জিনিসের মধ্যে যেভাবে মরিচা পড়ে, জঙ্গার ধরে, ঠিক তদ্রুপ ভাবে মুমিনের কলবের মধ্যে ওরা জঙ্গার পড়ে। কলব এটা হলো একটা পরিষ্কার বস্তু, গ্লাসের মধ্যে একটা পরিষ্কার বস্তু। এই পরিষ্কার বস্তুর ভিতরে যখন আপনার কলবের মধ্যে আমরা একটা গুনাহ করবো, একটা গুনাহ করার লগে লগে কলবের মধ্যে গিয়া খালা একটা দাগ পড়ে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরা যদি আপনার পাক থাকে, শুদ্ধ থাকে, সহি থাকে, মানুষের সমস্ত শরীর সহি শুদ্ধ। আর ওই টুকরা যদি আপনার নষ্ট হয়ে যায়, আস্থা শরীর নষ্ট হয়ে যাইব। এই টুকরার নাম কিতা নবী যে ফরমাইতরা কল, কল বুঝাইছি, কল দিল, দিল। এই দিলের মধ্যে সব জঙ্গা দিয়ে পড়ে। এই দিলটা এটা লগে পরিষ্কার গ্লাসের মধ্যে একটা বস্তু, গুনাহ করলেও একটা দাগ পড়ে। 1 লাখ গুনাহ করছেন, 1 লাখ গুনাহ দাগ ভরতে ভরতে খালাস খালি বনি গেছে আপনার কলবে। এমন মনে করিলেন ও বালটা এখন তো আলো দেন না, কারণ না তার চতুর্দিকে যে বুঝো খবর। খবর যদি আমরা হয়তো 2-3 বছরের মতো লাই আর হতো মাসি বাতা, পচায় বাতা, কুমারী বাতা, সাইডে দিয়ে আস্তে আন্দার করি লাই সাইডে দিয়া ওগুলো লাইটের আলো বারোই বনি না, তো না বারোই বনি, বারোই তুই কিতা করা লাগবো, সাফ করা লাগবো।
এখন আমরা ঘর বিগু সিরিয়া বার করিয়া এগু সাফ কিলা করতাম গুনা করতে করতে আস্তে আস্তে লাগে চালু করে গেছি এগু কিলা সাফ করতাম নবীজি ফরমাইতরা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 তুমি যদি বেশি বেশি করে এই কলিমা দেব কারণ এই কলিমায় ঈমান রে সতেজ করব তোমার তার কলবে পরিষ্কার করব গুনাহ জরিয়া কলবে থেকে পড়িয়া ওর মধ্যে নূর পয়দা হইব তোমার নামাজ পড়িতে সময় আল্লাহর লাগি মায়া লাগবো রোজা রাখতে আল্লাহর ওয়াস্তে রাখবো কেউ জব করিয়াও তোমার রোজা ভাঙ্গাইতে পারতো না মা দিদা বুঝো আর নিবা বুঝাইতে নিবা করি মেইন বেমার আমরা ক্যান্সার প্যারালাইসিস স্ট্রোক এটা কত বড় বড় বেমার এর থেকে বড় বেমার ফল বড় যে বেমার থেকে ক্যান্সার হইলে বেস্ট আমি একদম কত শেষ করল মরিজি মতো শেষ কিন্তু ফল বড় বেমারে ধরার বাদে ভাই জাহান্নাম ছাড়া গতি নাই জাহান্নামে গিয়ে হামানি না তো দুস্থ ফল বুজুর্গ ফল আমি খোয়াত আসলাম হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বলে দাওয়াত দিছেন দিনে রাইতে দাওয়াত দিছেন 950 বছর বাঁচিছেন ইয়া আল্লাহ তো লম্বা হয় এর মধ্যে টাইম তো দাওয়াত দিছেন তার উপরে তানে লইয়া খালি ক্রিটিসাইজ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে ভাই এই কওমের উপরে তাই নারাজ হয়ে গেল কি এর বাদে কি হইল মাঝখানে বদ্ধ দেওয়ার তারা ইয়ে করার বাদে তারা ক্রিটিসাইজ করতে হতো যত দাওয়াত দেন লাস্টে তারা টাইম গিয়ে দাওয়াত দিতরা দিনের দাওয়াত আজান দিতরা দিনের কথা কইতরা তারা খানো ওলা ওয়াস্তাকবারু সিয়াবাহুম ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবার খানো ওলা আঙ্গুলি দিহা মারে ও ইয়া আল্লাহ ই বেটার মারতো এর বাদে বলে খাবার দিয়ে মুখ ঘুরিল ভাই ঘুরে দেখিও ওরা মুখ করিল কি করে দেখি জবরদস্ত গুনাহগার আল্লাহর নবী নারাজ হওয়ার পরে জেনতে বন্ধ হয়েছে বাড়ি মেঘ 40 বছর একটাই মেঘ বন্ধ ফকর নাউযুবিল্লাহ 40 বছর তাফসীরে মজুরি আসু কিতাব সাইতিবা করিয়া তাফসীরে মজুরি আমার 29 নম্বর ধারার মধ্যে ও সূরা আমার ও আয়াতের তাফসীর আছেন 40 বছর একাধারে আল্লাহ বারিশ বন্ধ করে দিতে আল্লাহ লাগি গাদ্দারি করতে 40 বছর পর্যন্ত বারিশ বন্ধ আসমান থেকে আপনার কোনো আপনার বরকত নাযিল হইতেছে না যত কয় বছর সারা মারা মরিয়া চাই যত কোনো আপনার খাইবার কোনো বস্তু নাই গাছ মল্ল বৃক্ষ মল্ল তরু মল্ল জীবজন্তু মরা শুরু হইল রে ভাই বাচ্চা প্রসব বন্ধ 40 বছর পর্যন্ত জমিনের মধ্যে কোন বেটিং করে আপনার বাচ্চা প্রসব হইছে না আল্লাহ ছাড়িয়া দেখল ছাড়িয়া একবার সারবে ধরবো আল্লাহ একবার রসি তো টানটাই না ছাড়িয়া দিস এখন যেথা মনে তা করিয়া আমরা আসলাম কিতা বলা বেঠা আইতে বেঠাগিরি করিয়া বলা বেঠা আসলাম নি আমরা আসলাম কিতা তোরা চিন্তা করে আল্লাহ পাকে বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا হে মানব জাতি तमाम দুনিয়ার মানব জাতির উদ্দেশ্য করিয়া রব্বুল আলামিন ফরমান هل أتى على الإنسان তোমাদের উপরে ওলা রূপ গুজরিয়া গেছে হে মানব জাতি হিনুম মিনাদ দাহর তুমি মায়ের পেটে আসার পূর্বের যে যুগ যে জগৎ গেছে সেই জগতের মধ্যে তুমি কি ছিলে লাম ইয়াকুন কোন বস্তু আসলে না কাবিল কোই চিজ না দেতো কোন বস্তু আসলে না শাইয়াম মাযকুরা কোন বস্তু তুমি আসলে রুহানের মধ্যে ঘুরিয়ে বেড়াইছো এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আল্লাহর যে চিরাচরিত যে হুকুম বাবার মগজের মধ্যে ঢুকাইলা তারপরে মায়ের রহিমের মধ্যে আপনার আমার গেল
ও আমরা বনিয়া